আমরা তো গোসলের ফরজ সম্পর্কে জানবো, তাহলে এর আগে তো আমাদেরকে জানতে হবে যে গোসল যে ফরজ হয়েছে আমরা বুঝবো কি করে, কারণ এর তো কোনো কারণ তো আছে যে গোসল ফরজ হওয়ার কিছু মাধ্যম তো আছে। গোসল ফরজ হয় 5টি কারণে, অনেকে 6টি কারণ তুলে ধরছেন। এর মধ্য থেকে প্রথম নাম্বার হইতেছে গিয়া স্ত্রীর সঙ্গে মিলিত হইলে, অর্থাৎ যেটাকে বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলা হয় সহবাস। তো যদি ওনার সঙ্গে বা স্ত্রীর সঙ্গে একত্রিত হয়, মিলিত হয়, তাহলে গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ হয়। 2 নম্বর কারণ হচ্ছে গিয়ে স্বপ্নে দুষ হওয়া। 2 নম্বর কারণ হচ্ছে স্বপ্ন দুষ হওয়া। 3 নম্বর কারণ হচ্ছে গোসল ফরজ হওয়ার যে ঋতুস্রাব। ঋতুস্রাব মহিলাদের, অর্থাৎ মহিলাদের যখন মাসিক শুরু হয়, পিরিয়ড শুরু হয়, তখন তাদের উপরে ওই পিরিয়ড যখন বন্ধ হয়ে যায় তখন তাদের উপরে গোসল করা ফরজ, তখন তাদের উপরে গোসল করা ফরজ। 4 নম্বর কারণ হচ্ছে গিয়ে গোসল ফরজ হওয়ার সন্তান প্রসব হওয়ার পর সন্তানের যে প্রসব হওয়ার যে প্রসূতি রক্ত সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন ওই স্ত্রী লোকের গোসল করা তার উপরে ফরজ। 4টা কারণ পাইছি। 5 নম্বর কারণ হইতেছে মৃত ব্যক্তিকে গোসল করানো, জীবিতদের জন্য মৃত ব্যক্তিকে গোসল করানো, এটা হচ্ছে গিয়ে ফরজ। 5টা কারণ। আর অনেকে তুলে ধরছেন যে কি, যখন একজন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম ধর্মে আসে, মুসলমান হয়, তখন তার উপরে গোসল করা ফরজ। এটা অনেক জায়গায় সুন্নত আখ্যায়িত করা হয়েছে, তবে এটা আমরা ধরে নিতে পারি ফরজ। তবে